একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। মন দিয়ে শুনবেন গজলটা। মদিনা একটা বাচ্চা ছেলে কাঁদছে, তো মদিনার যুবকেরা চলে এলো, বাচ্চা তুমি কাঁদছো কেন? মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি তোমার ওই বেদনা? এ বাচ্চা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ছেলে বলছে আমার মা আমাকে ফেলে চলে যায়। কই তোমার মা? বলছে ওই আমার মা চলে যাচ্ছে। মদিনার যুবকেরা মহিলার কাছে গেল, এ মহিলা, তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বললে মদিনাবাসী, ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় নাই। মরি কাছে সম্পদ আছে, লোভে লালসী ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী, ও ছেলে তো মোর নয়। আল্লাহর কসম কে বলছে ও ছেলে আমার না, তোমার না? বলছে না। ছেলে বলছে ছেলে তুমি কাঁদছো? বলছে আল্লাহর কসম কে বলছে উনি আমার মা। ছেলে বলছে ওটা মা, মহিলা বলছে ও ছেলে আমার না। মদিনার মানুষ সর্বনাশ তো। মদিনার যুবকের চল তো থানায় নিয়ে যায়। সেই থানায় নিয়ে যাচ্ছেন, সেখানে একজন বিচারক বসে রয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে কি বিচার হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুবকরা কি বলছে, হুজুর? বলছে বলো। সালাম দিয়ে হযরতে আলী শুনুন এদের ঘটনা, হার মানিয়া এসেছি দাঁড়ে, মহিলা ছেলের যাতনা। মহিলা কই ছেলে মা জননী, মহিলা মহিলা কই মোর ছেলে না। বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচার করে দেন। হযরত আলী মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার শুরু হবে। হযরত আলী রাদিয়াল্লাহু ছেলেটাকে বলছে আয় ছেলে বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন এবার, এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি হয় তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে ছেলে বলে উনি তো আমার মা জননী। ছেলে বলছে হুজুর ওটা আমার মা, মা থেকে যদি আমাকে আলাদা করে দেন, কি আমাকে ভালোবাসবে, কি আমাকে যত্ন করবে? আমি আল্লাহর কসম কি বলছি উনি আমার মা। সত্যি বলছো বাবা? জি হুজুর ওটা আমার মা। হযরত আলী ওর মহিলাকে বলছেন, হযরত আলী বলেন এবার, এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি হয় তোমার, সব ঘটনা খুলে বলো। মহিলা বলে খোদার কসম, ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। হযরত আলী বলে না ছেলে তুমি সত্য বলছো? হুজুর আমি আল্লাহর কসম খেয়ে বলছি উনি আমার মা। হযরত আলী মহিলাকে বলছে মহিলা তুমি সত্য বলছো? মহিলা বলছে আল্লাহর কসম খেয়ে বলছি ও ছেলে আমার না। হযরত আলী এবার অফার দিচ্ছেন, শোনো বাবা তুমি সত্য বলছো? জি হুজুর আমি সত্য বলছি। মহিলা তুমি সত্য বলছো? হুজুর আমি সত্য বলছি। হযরত আলী কি বললেন শোনেন, হে বাবা আমি আলী যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছেলে কি উত্তর দিলেন বল শোনেন। হযরত আলী বলেন এবার, এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার, ফাতেমা তোমার মা হবে, কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে হবে।